সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম চিলড্রেন মাস্টার। এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ, পিএসসি ক্লার্কশিপ নতুন নিয়োগ 2025-26 সালের জন্য। পিএসসি ক্লার্কশিপ নতুন নিয়োগ, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় সবাই ফর্ম ফিল আপ করতে পারবে। শূন্যপদ থাকছে এবারে 7,600+ শূন্যপদ থাকছে, যেখানে রাজ্যের সকল ছেলেমেয়েরা কিন্তু আবেদন করতে পারবে। বয়স লাগবে 18 থেকে 40 বছরের মধ্যে, এবং এখানে বেতন থাকছে 22,700 থেকে 58,500। এবারে কিন্তু নতুন নিয়মে বয়স, যোগ্যতা, ফর্ম ফিল আপ এবং পরীক্ষা হবে। তো নোটিফিকেশনে কি বলা হয়েছে দেখে নাও পুরো এক ঝলকে। পিএসসি ক্লার্কশিপ রিক্রুটমেন্ট 2025 নোটিফিকেশন অ্যান্ড এক্সাম ডেট আউট। দ্য ডিটেল নোটিফিকেশান পিএসসি ক্লার্কশিপ 2025, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী লাগছে, সিলেকশন প্রসেস কী থাকছে, এক্সাম প্যাটার্ন এবং অন্যান্য সমস্ত ডিটেলস আজকের ভিডিওতে থাকছে। কি বলেছে পিএসসি ক্লার্কশিপ রিক্রুটমেন্ট 2025 ওভারভিউ। অর্গানাইজেশন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে নিয়োগ ঠিক করা হবে, যেখানে পোস্ট নেম হচ্ছে ক্লার্ক পদে কিন্তু নিয়োগ করা হবে। আর হ্যাঁ, এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, এই যে নিয়োগ, এটা কিন্তু তোমাদের 2024 সালের নিয়োগ 12/2024, ঠিক আছে। এবং যেটা তোমাদের ফর্ম ফিল আপ হবে হচ্ছে 2025-26-এ, ঠিক আছে, 2025 এবং 2026-এ তোমাদের কবে থেকে ফর্ম ফিল আপ পুরো ডিটেলসে বলে দেবো। ক্যাটাগরি হচ্ছে এখানে কিন্তু পুরোপুরি পার্মানেন্ট গভর্নমেন্ট জবস। ফর্ম ফিল আপ করতে হবে অনলাইন মোডে, তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। রেজিস্ট্রেশন ডেটস, তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে, যেটা এখনও টু বি নোটিফাইড, অর্থাৎ তোমাদের কিন্তু এখনও জানানো হয়নি। তোমাদের কিন্তু 2025 সালের প্রথমেই কিন্তু তোমাদের ইন্ডিকেটিভ নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছিল যে তোমাদের খুব শীঘ্রই ফর্ম ফিল আপ শুরু হবে। কিন্তু 2025 সাল প্রায় শেষের দিকে, আজকে কিন্তু তোমাদের ডিসেম্বর মাস চলছে, ঠিক আছে, এখনও পর্যন্ত তোমাদের নোটিফিকেশান আসছে না। হয়তো তোমাদের ডিসেম্বরের শেষে আসলেও আসতে পারে যদি কপাল ভালো থাকে। আর যদি না আসে, তোমাদের একদম 100% বলা হচ্ছে, তোমাদের যে সূত্রে খবর সেটা কিন্তু জানুয়ারি তোমাদের কিন্তু একদম কনফার্ম, তোমরা ধরে রাখো, ঠিক আছে। তোমাদের জানুয়ারিতেই 2026 সালের জানুয়ারিতে একদম কনফার্ম তোমাদের পিএসসি ক্লার্কশিপ, পিএসসি ক্লার্কশিপের যে নোটিফিকেশান এবং ফর্ম ফিল আপ একদম জানুয়ারির ফার্স্ট উইক থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, ঠিক আছে। আর যদি ডিসেম্বরই চলে আসে, তোমাদের কিন্তু সবার আগে তোমরা এই চ্যানেলে জানতে পারবে, ঠিক আছে, যে কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। তোমরা নিশ্চিন্তে কিন্তু একদম ভিডিওটি দেখে নাও এবং প্রিপারেশন শুরু করো। এবারে দেখে নাও পুরো ডিটেলস সিলেকশন প্রসেস, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদের পার্ট 1 প্রথমে একটা রিটেন এক্সাম হয় অবজেক্টিভ টাইপের, তারপর কিন্তু দেন পার্ট 2 হচ্ছে কি কনভেনশনাল টাইপ রিটেন, অর্থাৎ তোমাদের কিন্তু ডেসক্রিপটিভ তোমাদের একটা পেপার হয়। দেন কিন্তু তোমাদের টাইপিং টেস্ট হয়, যেহেতু ক্লার্কশিপ। এবারে চলে আসি স্যালারি কত থাকে। এখানে কিন্তু 22,700 থেকে 58,500 পর্যন্ত স্যালারি হয়, খুবই উচ্চ বেতন থাকে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়। এবারে চলে আসি জব লোকেশন। এটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কিন্তু জব লোকেশন তুমি পেয়ে যাবে, ঠিক আছে। তুমি নিজের জেলাতেও কিন্তু তুমি পোস্ট পেয়ে যাবে, ঠিক আছে। এবার চলি অফিসিয়াল ওয়েবসাইট। তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেখানে ফর্ম ফিল আপ করতে হবে সেটা হচ্ছে www.psc.wb.gov.in। ওকে, এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। নেক্সট, তোমাদের অ্যাপ্লিকেশন ফি বা আবেদন মূল্য কত লাগছে। জেনারেল, এসসি, এসটি, ওবিসি ক্যান্ডিডেট এবং অন্যান্য স্টেটসের কি বলেছে, তারা হচ্ছে কি জেনারেল, ঠিক আছে, এবং এসসি, এসটি, ওবিসি ক্যান্ডিডেট এবং অন্যান্য স্টেটের রাজ্যের, তাদের কিন্তু 110 টাকা করে লাগবে। ওকে, এবং প্লাস কিন্তু তোমাদের কি লাগবে, সার্ভিস চার্জ 1%, ঠিক আছে। এবারে চলে আসি যারা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের এসসি, এসটি ক্যান্ডিডেট, তাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না, পুরো ছাড়। মানে তুমি এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আছো সবাই অ্যাপ্লাই করতে পারবে, ত্রিপুরা থেকে যারা আছো তারাও কিন্তু ফর্ম ফিল আপটি করতে পারবে, ঠিক আছে, এবং আসাম থেকে যারা আছো তারাও কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। এবার আসাম এবং ত্রিপুরা রাজ্যের যারা হচ্ছে এসসি, এসটি, ওবিসি, তাদের কিন্তু কোনো রকম ছাড় দেওয়া হবে না, অর্থাৎ তাদের জেনারেল হিসাবেই ধরা হবে। ওকে, এবারে নেক্সট কি বলেছে, পিএসসি ক্লার্কশিপ এডুকেশনাল কোয়ালিফিকেশান শুধুমাত্র মাধ্যমিক পাস, অর্থাৎ শুধুমাত্র 10 পাস হলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে হবে, ঠিক আছে। তুমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড কিংবা যে কোনো একটা বোর্ড থেকে, যে কোনো রাজ্যের বোর্ড থেকে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তুমি অ্যাপ্লিকেবল। চলে আসলাম পিএসসি ক্লার্কশিপ এজ লিমিট, অর্থাৎ বয়স কত লাগে। এখানে কিন্তু ন্যূনতম 18 বছর এবং ম্যাক্সিমাম কিন্তু 40 বছর বয়স হলে অ্যাপ্লাই করতে হবে। এবারে অবশ্যই এজ লিমিট বা বয়সের কিন্তু ছাড় আছে। ঊর্ধ্বসীমা দেখে নাও, এসসি, এসটি, ওবিসি, জেনারেল তারা কিন্তু 18 থেকে 40 সাধারণত হয়,
এবারে যারা হচ্ছে মানে জেনারেল এবং এসসি এসটি ওবিসি যারা হচ্ছে অন্যান্য রাজ্য থেকে তারা হচ্ছে 18 থেকে 40। এবার হচ্ছে এসসি এসটি ওয়েস্ট বেঙ্গল থেকে তারা হচ্ছে 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এবং যারা হচ্ছে ওবিসি তারা হচ্ছে 18 থেকে 43 বছর বয়স পর্যন্ত কিন্তু সেই বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এবারে কী বলেছে, পিএসসি ক্লার্কশিপ পার্ট 1-এ যে এক্সাম হয় সেটা এক্সাম প্যাটার্ন দেখে নাও। পিএসসি পার্ট 1-এ তোমাদের কিন্তু 100টি প্রশ্ন থাকে, ঠিক আছে, অবজেক্টিভ টাইপের। এবারে তোমাদের কিন্তু এখানে সময় 90 মিনিট থাকে। প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমার কিন্তু 1 নাম্বার পেয়ে যাবে ঠিক হলে, এবং যদি ভুল হয় তাহলে কিন্তু প্রাপ্ত নাম্বার থেকে 4টি প্রশ্ন ভুলের জন্য তোমার কিন্তু 1 নাম্বার কাটা হবে, ঠিক আছে। এবারে কিন্তু অবশ্যই তোমরা ইংরেজিতেও পরীক্ষা দিতে পারবে, বাংলাতেও কিন্তু পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে। এক্সাম প্যাটার্ন বা সিলেবাসটা একটু দেখে নেবো। কী বলেছে, এক্সাম প্যাটার্ন পার্ট 1-এ তোমাদের ইংলিশ থাকবে 30টি প্রশ্ন 30 নাম্বার, অ্যারিথমেটিক অর্থাৎ ম্যাথ থাকবে 30টি প্রশ্ন 30 নাম্বার, জেনারেল নলেজ 40টি প্রশ্ন 40 নাম্বার, ঠিক আছে। এবং তোমাদের কিন্তু টোটাল 100টি প্রশ্ন এখানে, ঠিক আছে, 100টি প্রশ্ন 100 নাম্বার থাকছে। এবার হচ্ছে এখানে কিন্তু টোটাল 90 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টা তোমরা সময় পেয়ে যাচ্ছ। এবার যদি বলে পার্ট 2-এ, তাহলে কিন্তু তোমাদের পার্ট 2-এ থাকবে হচ্ছে কনভেনশনাল টাইপ কোশ্চেন, মানে ডেসক্রিপটিভ পেপার থাকবে। পার্ট 2 এখানে কিন্তু 60 মিনিটের 1 ঘন্টার একটা মেন্স এক্সাম হবে, যেখানে তোমাদের কিন্তু ইংলিশ এবং বাংলা, ঠিক আছে, নেপালি, সাঁওতালি তোমরা কিন্তু যে কোনো টপিক সাবজেক্ট সিলেক্ট করতে পারবে, ঠিক আছে। পার্ট 2 এর জন্য তোমাদের সেই এক্সাম প্যাটার্নটা একবার দেখে নাও। এখানে কিন্তু তোমাদের ইংলিশ যদি ভাষায় তোমরা যদি ইংরেজি ভাষা থাকবেই, ঠিক আছে, 50টি নাম্বারে তোমাদের রিটেন হচ্ছে তোমাদের রাইটিং স্কিল থাকবে, ঠিক আছে। এবার হচ্ছে বাংলা, তুমি যদি বাংলা ভাষা নিয়ে নাও, ঠিক আছে, তাহলে বাংলা ভাষায় যে কোনো একটা তোমার রাইটিং থাকবে, কয়েকটা থাকবে, ঠিক আছে। এবং যদি হিন্দিতে নাও হিন্দি থাকবে, উর্দু কিংবা নেপালি কিংবা সাঁওতালি বিষয়ে কিন্তু তোমার নাম্বার থাকবে, যেখানে তোমার 60 মিনিট সময় পেয়ে যাচ্ছ, ওকে। ডেসক্রিপটিভ কিন্তু এখানে তোমাকে লিখতে হবে, ওকে। এবারে যদি চলে আসি স্যালারি, তাহলে কিন্তু এখানে কিন্তু তোমাদের অনেক হাই স্যালারি হচ্ছে। যেরকম বললাম লেভেল 6 অনুযায়ী ক্লার্কের ক্ষেত্রে 22,700 থেকে 58,500 তোমরা কিন্তু প্রত্যেক মাসে স্যালারি পেয়ে যাবে। তো তোমাদের কিন্তু যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু 2026 সালের জানুয়ারি মাসে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ হচ্ছে, এবং তোমাদের কিন্তু পরীক্ষা সেটা কিন্তু মানে ভোটের বা ইলেকশনের আগে হয়তো হবে না, যদিও হয় তাহলে কিন্তু খুব চাপ হয়ে যাবে। ধরে নাও তোমাদের ইলেকশনের পরেই হয়তো তোমাদের এক্সাম হবে, ঠিক আছে, তবুও কিন্তু তোমাদের হাতে কিন্তু খুব সময় কম আছে, ঠিক আছে। তোমরা অবশ্যই প্রিপারেশান এখন থেকে শুরু করো, ঠিক আছে। তোমরা কোন বইগুলি পড়বে অবশ্যই তোমরা দেখে নাও। খুব ভালো ভালো বই তোমাদের কিন্তু আমি প্রোভাইড করে দিয়েছি। WBPSC ক্লার্কশিপ প্রিলিমস মেন্স খুবই ভালো বই, বেস্ট বুক। অবশ্যই তোমরা বইগুলি দেখে নাও, এবং তোমরা কিন্তু অনলাইনে বইগুলি কিনে নাও, ঠিক আছে। যদি তোমরা অনলাইনে কিনো তাহলে কিন্তু অনেক তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে। সব থেকে সেরা বইগুলি আমরা বাছাই করা বইগুলি কিন্তু তোমাদের আমি সাজেস্ট করে দিয়েছি। তোমরা অনেকে কমেন্ট করে যে দাদা আমাদেরকে বই সাজেস্ট করে দিন, কোন বইগুলি পড়বো, ঠিক আছে। অবশ্যই তোমরা কিন্তু বইগুলি দেখে নাও। খুবই ভালো ভালো বই, WBPSC ক্লার্কশিপ, এবং প্রিপারেশন শুরু করো। তোমাদের নোটিফিকেশান খুব শীঘ্রই কিন্তু ডিসেম্বরেই হয়তো তোমাদের নোটিফিকেশান তোমরা পেয়ে যেতে পারো, খুব যদি কপাল ভালো থাকে। নাহলে কিন্তু জানুয়ারিতে তোমাদের কিন্তু নোটিফিকেশান আসছে, ঠিক আছে। কারণ তোমাদের 2025 সালে যেহেতু তোমাদের নোটিফিকেশান এখনও পর্যন্ত আসেনি, তোমার 2026 সালে একদম কনফার্ম তোমাদের নোটিফিকেশান আসছে, ওকে। তো অবশ্যই তোমরা প্রিপারেশান শুরু করো, ওকে। তো আজকের ভিডিও এটুকুই। তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। তাহলে সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ আপডেট তোমরা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ওকে। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে শেয়ার করে দাও, যাতে তারা ওই গুরুত্বপূর্ণ চাকরির ফর্ম ফিল আপগুলি পেয়ে যায়। অবশ্যই শেয়ার করে দেবে, আর অবশ্যই লাইক করো। আর যদি কোনো রকম সমস্যা হয়, কোনো রকম প্রশ্ন থাকে, তাহলে কিন্তু কমেন্টে জানাবে, ওকে। তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।